আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার সামনে দেখছেন আপনারা অনেকগুলো আমি ব্রেড নিয়েছি, আর এই যে এখানে চিকেন রয়েছে। এই ব্রেড দিয়ে আর চিকেন দিয়ে আমি আজকে আপনাদেরকে বার্গার তৈরি করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় কিভাবে বার্গার তৈরি করতে হয় আমি সেটাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বার্গার তৈরি করি। থেকেই চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কাঁটা চামচটা দিয়ে একটু করে ছিদ্র করে দেব চিকেনটা, তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে, আবার ভাজতেও সুবিধা হবে। আমি চিকেনে এখন সমস্ত মশলাগুলো মেখে নেব। প্রথমে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, শুকনা মরিচ বাটা দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব, গরম মশলার গুঁড়া দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি এখন চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। মশলাটা যত ভালো করে চিকেনের সাথে মাখা হবে, বার্গারের চিকেনটা খেতে ততটাই মজা হবে। আপনারাও চেষ্টা করবেন খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মেখে নিতে। আমার খুব ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব। আমি বার্গারের সসটা বানিয়ে নেব, ততক্ষণে ওইদিকে চিকেনটা মেরিনেট হতে থাকুক। আমি প্রথমে মেয়োনিজ দিয়ে দেব, টমেটো সস দিয়ে দেব, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সসটা আমার রেডি হয়ে গেছে। চুলাটা আমার ভালো করে ধরানো হয়ে গেছে। চুলার উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে শুকনা মশলার উপকরণ নিয়েছি, গোটা জিরা, এলাচ ফল, দারচিনি, গোটা ধনে, আর নিয়েছি শুকনা মরিচ। এখন আমি শুকনা তাওয়াতে মশলাগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিকেনটা আমি ভেজে নেব, তাওয়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি চিকেনটা এভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। আমি এখন ব্রেড গুলো ভেজে নেব, প্যাকেট থেকে ছাড়িয়ে নেব। আমি খুন্তিটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব। ব্রেড গুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার সব ব্রেড গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বার্গার তৈরি করব। প্রথমে আমি ব্রেডের উপর বার্গারের সসটা দিয়ে দেব। চামচ দিয়ে এইভাবে চারপাশে খুব ভালো করে দিয়ে নিতে হবে। প্রথমে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা বার্গারের জন্য একটু বড় বড় করেই নিতে হবে। এরপরে আমি চিকেনটা দিয়ে দেব। শুকনা খোলায় ভেজে নেওয়া সেই মশলাগুলো এখন চিকেনের উপর দিয়ে দেব। এতে করে বার্গারের চিকেনটা খেতে আরো বেশি মজা হয়। গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব।
শসা দিয়ে দেব। আমি আবারও উপর দিয়ে কয়েক টুকরা ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে এই ব্রেডটাও দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার একটা বার্গার। আমি বাকি বার্গার গুলো এভাবে বানিয়ে নেব। তো আমার সমস্ত বার্গার গুলোই রেডি করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কত সহজেই কিন্তু বার্গার গুলো বানিয়ে ফেলেছি, আপনারা তো দেখলেন। খেয়ে দেখি বন্ধুরা বার্গারটা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো বার্গার হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এই রেসিপি অনুসারে যদি বার্গার তৈরি করেন, ইনশাল্লাহ ঠিক এইরকম রেস্টুরেন্টের স্টাইলে বার্গার খেতে পারবেন। তাই আর যে কোনো সময় রেস্টুরেন্ট না যেতে পারলেও বাসায় বসে ঠিক এরকম বার্গারের স্বাদ পেতে হলে আমাদের এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এরকম ইন্টারেস্টিং সব থেকে দরকারি রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি কেমন হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।